নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মাছের একটা হেলদি রেসিপি দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কি দিয়ে রেসিপিটাকে বানাই। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। এটা একটা সি ফিশ, এটার নাম হলো বাংরা। তো এটার ভিতরে কাটা থাকে না আর আঁশও থাকে না, খেতে অনেকটা ইলিশ মাছের মতোও লাগে, গন্ধও আছে। মাছগুলো কেটে আমি নুন, হলুদ আর একটু তেল মেখে নিয়েছি। আঁশ ছাড়া মাছ একটু তেল মেখে নিলে, কড়াইতে দিলে অনেক সময় ফুটে যায়, তেল মেখে নিলে ফুটে না। আর এখানে পালং পাতা নিয়েছি, পালং পাতার ডাটার দিকেরগুলো দেইনি, পাতার দিকেরগুলো নিয়েছি। এক বাটির মতো বেছে নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি পাতাগুলো। আর 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিব আর টমেটো আর আদাটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি গ্যাসের উপরে একটা বাটিতে জল বসিয়েছি। জলটা একটু গরম হলেই তারপর পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে একটু জলের নিচে ডুবিয়ে দিলাম ভালো করে। পাতাগুলোর মধ্যে 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম। এইভাবে করে লেবু চিপে দিলে সিদ্ধ করার পরেও পালং পাতার রঙটা সবুজই হয়ে থাকে। আমি পাতাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব মিশিয়ে দিলাম লেবুর রসের সাথে। তারপর 2 মিনিটের জন্য ফুটতে দিলাম। দেখুন ফুটে গেছে, আমার পাতার রঙটা অ্যাজ ইট ইজই আছে, কোনো চেঞ্জ হয়নি, কিন্তু সবুজই হয়ে আছে। আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপর উঠিয়ে নেব জাজরিতে উঠিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। মাছ যেহেতু সরষের তেল দিয়েই বানাবো এটা। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে মাছ কড়াইতে লেগে যায়। তেলটা দেখুন গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে, এইভাবেই মাছগুলো দিতে হয়। তো মাছগুলোকে দিয়ে আমি হালকা লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। ছোট ছোট রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু লালও হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এইভাবে করে বাকি মাছটাও ভেজে নিব আমি। তারপর আমি কড়াই পরিষ্কার করে কড়াইতে আবার 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়ে একটু হতে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আর 4টা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এটা দিয়ে আমি ভাজা ভাজা করলাম। একটু লাল লাল কালার যখন চলে আসবে তখন টমেটো আর আদার পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটাকে কষাতে হবে এখন ভালো করে। তারপর আমি এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার আর 1 চামচ জিরা পাউডার দিয়ে আমি মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। দেখুন মশলাটা আমার মোটামুটি ফ্রাই হয়ে আসছে আর তেলটাও উপরে চলে আসছে। এখন আমি মিক্সিতে পেস্ট করা পালং পাতার পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপর আরেকটু ফ্রাই করব। আর বেশি একটা ফ্রাই করতে হবে না, কারণ পালং পাতাটা অলরেডি সিদ্ধ করাই আছে। তো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম আন্দাজ মতো। জলটা দিয়ে আমি চারিদিকে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর একটু ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম। যেহেতু পালং পাতা দিয়ে করছি তার জন্যে চিনিটা দিয়েছি, না হলে জেনারেলি আমি মাছের মধ্যে চিনি দেই না। তারপর ঝোলটা ফুটে গেছে, আমি ভাজা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এইভাবে করে পালং পাতা দিয়ে আপনারা যে কোনো মাছই বানাতে পারবেন, বড় মাছও বানানো যায়, খুবই ভালো লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। 2 মিনিট মতো আমি মাছের ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর একটু ঘন হয়ে মাখা মাখা যখন হয়ে আসছে তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। পালং পাতা দিয়ে আজ মাছের কারি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী নতুন রেসিপির সাথে।